রেকর্ডিং চালু হচ্ছে and আমরা রেকর্ডিংটা দিয়ে দিব আজকে অন্যদিন ক্লাসের মতো। তো সরি, আজকে হচ্ছে আমাদের ফাইনাল রিভিউ ক্লাস এন্ড প্র্যাকটিস প্রবলেমের এটা কোনো সাবমিশন লাগবে না, বাট এটা সিগনিফিকেন্সটা হচ্ছে যে আপনাকে এই টাইপের প্রবলেমস গুলোই আপনার ফাইনালে আসবে। তো আমি বলবো যে আমরা এক্সপেক্টিং যে আপনি আসলে এই প্রবলেম গুলা খুব বেশি বেশি প্র্যাকটিস করে আসেন, সো দ্যাট ফাইনালি আপনি সারপ্রাইজ না হন। ঠিক আছে? আচ্ছা, তো আমরা লাস্ট ক্লাসে তো সবাই ফাংশন শিখে আসছি, রাইট? ম্যাম পড়াচ্ছিল, আপনারা আপনারা সবাই বুঝতে পারছেন, right? তো ফাংশন বা মেথডস নিয়ে আমরা একটু কথা বলবো, বেসিক কথাবার্তা, যে আপনারা সেম পেজে আছেন কিনা সেটা জানার জন্য। তারপরে আমরা চলে যাবো আমাদের কোডে। তো এখানে স্ট্রিং এর শুরু শুরু হচ্ছে স্ট্রিং এর একটা ট্রেসিং নিয়ে। ট্রেসিং এ কি কার কোনো ইস্যুস আছে? ট্রেসিং দেখাইতে হবে। স্ট্রিং এর ট্রেসিং, এটা স্ট্রিং, ওকে। অন্য ক্লাস সেকশনে অবশ্যই দেখতে চাই না, আমার মনে হয় যে আপনার ট্রেসিং ভালো পারেন স্ট্রিং। তো আমি স্কিপ করে কোডিং প্রবলেম গুলো নিয়ে একটু কথা বলি। এই কোডিং প্রবলেম স্পেসিফিক্যালি একটু একটু কমপ্লিকেটেড, হ্যাঁ, মানে ইন্টারেস্টিং, ওকে। আচ্ছা, তো কোশ্চেনটা একটু পড়েন। কোশ্চেনটা কি বলছে? যে আমাকে বলছে যে এই যেটা ফাংশন, নাম হচ্ছে মডিফাই স্ট্রিং, এই ফাংশনটা কি করবে? এই ফাংশনটা বেসিক্যালি তিনটা স্ট্রিং নিবে। এটা হচ্ছে নাম্বার ওয়ান, নাম্বার টু, নাম্বার থ্রি, তিনটা স্ট্রিং নিবে। এবং স্ট্রিং গুলা কেমন হবে একটু দেখেন। এক নাম্বার স্ট্রিংটা হচ্ছে এরকম, দুই নাম্বার স্ট্রিংটা হচ্ছে এরকম, and তিন নাম্বার স্ট্রিংটা হচ্ছে এরকম। And আমাদের কাজটা কি? আমাদেরকে বলেছে যে এক নাম্বার স্ট্রিং এ দেখেন, এই যে এই সাবস্ট্রিংটা, এটা কিন্তু এক নাম্বার স্ট্রিং এর শুরুতে আছে, তাই না? তো এইটাকে রিপ্লেস করতে হবে। এটাকে রিপ্লেস করতে বলতেছে এই যে এই পুরোটাকে কেটে, যেহেতু পুরোটা ম্যাচ করছে তো পুরোটা কেটে আমাকে লিখতে হবে, লেটস সে এ লিখতে হবে, যেটা হচ্ছে আমার এইটা, এ লিখতে হবে, ওকে। তো এখন এই সিমিলার ম্যাচ আবার এখানে ক্লাস, তো এটাকেও রিপ্লেস করতে হবে কি দিয়ে? আমার এস টু দিয়ে রিপ্লেস করতে হবে, স্ট্রিং টুটা দিয়ে রিপ্লেস করতে হবে। তো which means এইটাও একটা এ হয়ে যাবে। তো আলটিমেটলি আউটপুটটা হচ্ছে এ বি এ। প্রবলেমটা কি সবাই বুঝতে পারছেন? প্রবলেমটা কি? জি স্যার, বুঝতে পেরেছি। প্রবলেমটা ওকে। সো এখন এটা হচ্ছে প্রবলেম। আমাকে বলেন যে আমরা কি ডিরেক্টলি এস, যেটা স্ট্রিং, সেটাকে কি আমরা রিপ্লেস করতে পারবো? ডিরেক্টলি করা স্যার পসিবল না, এটা আই গেস লুপ দিয়ে করতে হবে স্যার। না, আমার কোশ্চেনটা ছিল যে এখানে তো স্ট্রিং, এসটা তো একটা কি ছিল, এসটা একটা স্ট্রিং ছিল, যেটা হচ্ছে দুই এরকম একটা স্ট্রিং ছিল, এন্ড সেটার মধ্যে কি আমি ইন্ডেক্স গুলো চেঞ্জ করে এরকম করে বসাতে পারবো? নো স্যার। না, একটা নতুন স্ট্রিং লাগবে। তো আমাকে নতুন স্ট্রিং লাগবে, আর আমাকে যদি আমি যদি ওই এস স্ট্রিংটাকে মডিফাই করতে চাই, আমাকে ওইটাকে ওভাররাইড করতে হবে, তাই না? তাই না? তো শুরুতেই যদি অপারেট করে ফেলি তাহলে তো সেটা হবে না, সেটা আমাকে তো এটার মধ্যে লুপ চালাই চালাই সবটাকে রেজাল্টটা নিয়ে আসতে হবে, দেন আমি কাজ শেষ হওয়ার পর সেটাকে আমি অপারেট করতে পারবো, তাই না? আচ্ছা, তো এটা নিয়ে এটা কোশ্চেনটা কিভাবে বুঝতে পারছেন? কোশ্চেনটা কি, কাজ কি? কোশ্চেনটা যদি এটা বোঝেন তাহলে চলেন আমরা এটা আমাদের কোডে গিয়ে আমি একটু দেখি যে আমরা কিভাবে লিখতে পারি। Okay? তো সেকশন 8। ওকে, তো চলেন আমরা প্রথমে তো একটু মেথডস নিয়ে কথা বলি, হ্যাঁ। তো মেথডসে আমরা গত ক্লাসে কি শিখেছি? মেথডসে আমাকে প্রথমে কিভাবে শুরু করতে হবে? মেথডসে, আচ্ছা, মেথডসে তো দুই টাইপের মেথড, তাই না? একটা হচ্ছে কি, যে যেটা হচ্ছে যে রিটার্ন করে কিছু একটা, এন্ড আরেকটা হচ্ছে কি, নো রিটার্ন, তাই না? জি স্যার। একটা হচ্ছে রিটার্ন করে, একটা হচ্ছে নো রিটার্ন করে। আচ্ছা, ওকে। তো যদি আমরা বলি যে কোনো রিটার্ন করতেছে না, কোনো রিটার্ন করতেছে না, তখন আমরা কি লিখি? আমাদের ফাংশনটাকে আমার লেখা উচিত এরকম করে, ভয়েড
তারপরে এখান থেকে একটা স্ট্রিং এর নাম হচ্ছে মডিফাই, মডিফাই স্ট্রিং ফাংশনের নাম, তাই না? আচ্ছা, এটুকু গেল। তারপর কি বলছে যে এটা কি করে, এটা টেক্স থ্রি থ্রি স্ট্রিং। তাহলে থ্রি স্ট্রিং কি আমি এভাবে লিখতে পারবো? এভাবে লিখতে পারবো? পারবো নাকি আমাকে তার স্যার ডেটা টাইপ গুলো লিখতে? স্যার সামনে স্ট্রিংও লিখতে হবে, হ্যাঁ। এক্স্যাক্টলি। তো ওর ডেটা টাইপ গুলো লিখতে হবে, এস দেন স্ট্রিং s1 and string s2। তো এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ওকে। আচ্ছা, এখন আমাকে একটা কথা বলেন যে এইখানে এই যে স্ট্রিং আমি s1 দিচ্ছি, s এইগুলো দিচ্ছি, এখন আমার কি যেই ভেরিয়েবলটা আমি এখানে ফাংশন দিব, যখন আমি যেখানে এটাকে কল করবো অ্যাকচুয়ালি, সেখানে কি আমার এগুলো এই নামে আসতে হবে? না স্যার, ডিফারেন্ট নামে দিলেও হবে। ডিফারেন্ট নামে দিলে হবে, কিন্তু স্ট্রিং দিলেই হবে বেসিক্যালি। যেগুলো হচ্ছে যে এইখানে এইটার ভিতরে যখন আমি কাজ করবো আমরা ফাংশনের ভিতরে, সেগুলো কি নামে থাকবে? এই s1 s এগুলোর নামে থাকবে। বুঝতে পারছেন? আই থিঙ্ক আপনারা এগুলো স্যার, অলরেডি বুঝে গেছেন। So, এগুলো বললে আমরা লোকাল ভেরিয়েবল বলি, বেসিক্যালি ফাংশনের ভিতরে ওদের নাম আছে, বাট বাইরে থেকে আপনি যেই নামেই দেন না কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো এইগুলা চাইলে আপনি ডিফারেন্ট নামে ইউজ করতে পারেন, আপনার ইচ্ছা, ঠিক আছে? আচ্ছা, জাস্ট মনে করবেন যে এই যে সেকেন্ড ব্র্যাকেটের স্কোপ যেখানে, সেখানেই এগুলোকে চিনবে, আর বাইরে ওরা ওরা নাই। Okay, আচ্ছা, এখন এই লাইনটা কি হয়েছে নাকি আরেকটু বাকি আছে? সামনে স্যার পাবলিক দিতে হবে, পাবলিক দিতে হবে, পাবলিক দিয়ে দেন স্ট্যাটিক। স্ট্যাটিক দিতে হবে, ওকে। তো এখানে পাবলিকটা কি? পাবলিকটা কি বলতে পারবেন? অ্যাক্সেস মডিফায়ার। অ্যাক্সেস মডিফায়ার, ভেরি গুড। এন্ড পাবলিকের জায়গায় এখানে আর কি হতে পারে? প্রাইভেট হতে পারে। আর প্রটেক্টেড। প্রোটেক্টেড হতে পারে, ওকে। সো পাবলিক মানে কি? পাবলিক হচ্ছে এটা যে কোনো যে কেউ অ্যাক্সেস করতে পারবে। যে কেউ বলতে কি মিন করতেছেন? লাইক স্যার হচ্ছে হলো ক্লাসের ভিতরে ওইটা এই ওই ক্লাস ওইটা যে ক্লাসের ভিতরে থাকবে সেই ক্লাসের ভিতর থেকে যে কোনো জায়গা থেকে ওটাকে অ্যাক্সেস করা পসিবল। আচ্ছা, ওকে। তো এখানে একটু থিওরিটিক্যালি আপনার নলেজ একটু গ্যাপ আছে। সো বেসিক্যালি পাবলিক বলতে মিন করতেছে যে ক্লাসের ভিতরে এন্ড প্যাকেজের ভিতরে, প্যাকেজ এন্ড এভরিওয়্যার। মানে কি? মানে হচ্ছে প্যাকেজ মানে হচ্ছে যে আপনার ধরেন একটা, আমরা তো এখানে মাত্র একটা ফাইল নিয়ে রান করতেছি ডক্টর জাভা, বাট আপনারা যখন নেটবিন ইউজ করবেন, নেটবিন একটা আইডি আছে, বা যখন আপনারা ইন্টেল আইডি ইউজ করবেন, অনেক বেসিক্যালি রিয়েল লাইফে যখন প্রজেক্ট করবেন, একটা প্রজেক্টকে প্যাকেজ বলে, ঠিক আছে? তো ওই প্যাকেজের আন্ডারে অনেকগুলা ক্লাস থাকে, এন্ড ওই প্যাকেজে আমরা যেখানে লিখি না, আমরা পাবলিক ক্লাস বলে আমরা শুরু করি না, ওইখানে প্যাকেজ নামে একটা ইয়ে আসে, যে প্যাকেজের আন্ডারে পাবলিক ক্লাস। তো ওইটা আমরা পরের কোর্সে দেখবেন যে মোটামুটি আমরা শিখতেছি, বা হয়তো এখানে শিখবো না, বাট আপনি আলটিমেটলি আপনি যখন রিয়েল লাইফে যাবেন তখন এটা এমন হয়। তো ওই প্যাকেজের মধ্যে আপনি তো পাবলিক থেকে, যে যদি পাবলিক হয় যেটা টাইপ বা সেই ফাংশনটা বা মেথডটা, সেটা কি হবে? ওই প্রজেক্টে আপনি যে প্রজেক্টে কাজ করতেছেন সেই প্রজেক্ট থেকে তো আপনি অ্যাক্সেস করতে পারবেনই, আপনি আপনার কম্পিউটারের যে কোনো ফাইল থেকে আপনি এটাকে অ্যাক্সেস করতে পারবেন। কথা বলতে যায়? মানে হচ্ছে পাবলিক, তো আপনার এভরিওয়্যার, ইটস অ্যাক্সেসেবল ফ্রম এভরিওয়্যার। আচ্ছা, এখন প্রাইভেট মানে কি? প্রাইভেট মানে হচ্ছে যে অনলি ইনসাইড দ্য ক্লাস, ওকে। প্রাইভেট মানে হচ্ছে অনলি ইনসাইড দ্য ক্লাস, তো যে ক্লাসের মধ্যে আপনি লিখতেছেন ওই ক্লাসের বাইরে ওকে কেউ চিনবে না। আর প্রোটেক্টেড মানে কি? প্রোটেক্টেড মানে হচ্ছে যে অনলি ইনসাইড দ্য প্যাকেজ। বুঝতে পারছেন সবাই? তো আপনি যেই প্রজেক্টে কাজ কাজ করতেছেন সেই প্রজেক্টের বাইরে ওকে কেউ পাবে না। ক্লিয়ার? তাহলে কি পাবলিক আর প্রোটেক্টেড এর মধ্যে পার্থক্যটা বুঝতেছেন? স্যার প্রোটেক্টেড এর ক্ষেত্রে আমরা জাস্ট খালি প্যাকেজের মধ্যেই এটাকে অ্যাক্সেস করতে হবে, রাইট? জি, সেম প্যাকেজ বা ভাবতে পারেন যে সেম প্রজেক্টের মধ্যে, বাট অন্য কোনো প্রজেক্ট এসে কিন্তু এখানে অ্যাক্সেস করতে পারবে না। ওকে স্যার, ঠিক আছে। যদি এটা বুঝেন তাহলে এটা আমি মুছে সামনে আগাই। তো আমার মনে হচ্ছে এই জিনিসগুলো একটু আপনাদের জানানো উচিত ছিল। এন্ড স্ট্যাটিকটা কি? স্ট্যাটিকটা হচ্ছে এটা নেক্সট কোর্সে পড়বেন।
আপাতত জাস্ট মনে রাখেন, যেহেতু আমি এইগুলোকে কোথা থেকে কল করবো বলেন তো? স্ট্যাটিক ফাংশনে কল করবো না, মানে আমার ভয়েড ফাংশন থেকে কল করবো না, মেইন মেথড থেকে। মেইন মেথড তো একটা স্ট্যাটিক ফাংশন, তাই না? জি স্যার, স্ট্যাটিক ফাংশন থেকে স্ট্যাটিক ফাংশনকে কল করা পসিবল। এক্স্যাক্টলি। সো এটা যদি স্ট্যাটিক না হয় তাহলে আপনি এটাকে মেইন মেথড থেকে কল করতে পারবেন না। সো দ্যাট আপনাকে এখানে স্ট্যাটিক লিখতে হবে, বুঝতে পারছি? নাইস, ভেরি গুড, আপনার দেখে অনেক জানা। তো এখন এই যে মডিফাই স্ট্রিংটা, এটার মধ্যে আমাকে কিছু কাজ করতে হবে, যে ফাংশনটা লিখতে হবে, যেটা হচ্ছে যে বেসিক্যালি আমার এখানে তিনটা জিনিস আছে, আমি একটু লিখে রাখি। যে প্রথমে আমার এস, যেটা সেটা হচ্ছে অনেকটা এরকম, যে এ বি এ, দেন বি এ বি এ, এরকম। এস ওয়ানটা হচ্ছে এরকম, যে এ বি এ, এস টুটা হচ্ছে শুধু এ, তাই না? এখন আমরা কিভাবে এটাকে রিপ্লেস করতে পারি, আমরা কিভাবে এই এস ওয়ান এর এখানে এই সাবস্ট্রিংটাকে খুঁজতে পারি, এগুলোকে আলাদা করতে পারি? কারণ মাথায় কোনো আইডিয়া আছে? স্যার আমি বলবো। হ্যাঁ, শিওর শিওর। স্যার ফার্স্টে আমরা একটা ফর লুপ চালাবো, যেখানে আমরা লুপের বাইরে একটা কাউন্ট রাখবো যেটার ভ্যালু থাকবে 0। দেন এই এসটাকে আমরা এ 0 থেকে ধরে এটার লেন্থ পর্যন্ত, স্ট্রিং এর যে লেন্থটা সেটা পর্যন্ত ঘোরাবো। যখন আমার কাউন্টের ভ্যালু 3 হবে, তখন আমি চেক করাবো যে ওই কাউন্টের ভ্যালু 3 হওয়ার পর্যন্ত আমি ওইটার এই এসটাকে আলাদা একটা স্ট্রিং এ, যেটা আসবে একটা ওটার সাথে স্টোর করে থাকবো। তো দুইটা যদি ইকুয়াল হয়, তাহলে ওইটা রিমুভ করে আমরা ওই জায়গায় S2 বসাই দিব। এরকম লুপটাকে 3 বার ঘুরালে হয়ে যাবে। আপনি কি ভাবতেছেন যে এরকম, যে আমি যখন এ বি এ আমার কাছে আছে, হ্যাঁ। আমার কাছে যখন এ বি এ আছে, তখন আমার কাছে জি যখন স্যার। বি এ এ বি আছে, এরকম একটা কিছু আছে? না স্যার, আমি বলতেছি ধরেন আমার এই স্ট্রিং এর তো একটা লেন্থ আছে, রাইট? সো আমি স্ট্রিং ফর লুপের বাইরে একটা না কাউন্ট না, রাখবো যেটার ভ্যালু ধরেন, হবে 0। ধরেন আপনি এই ইন্ডেক্সে আছেন, তখন আপনি বলতেছেন যে এখানে আমি তিনটা কাউন্ট নিয়ে নিব, তাই তো? না, আমি এই এ থেকে ধরে বি এর পরে এ পর্যন্ত কাউন্ট করব, এবং এই বি এর পর এ পর্যন্ত 3 কাউন্ট হওয়া পর্যন্ত আমি স্ট্রিং গুলাকে একটা আলাদা স্ট্রিং এ রাখবো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। রাখার পর এটা তো যোগ হয়ে ওই স্ট্রিং এ যাবে না, তখন হুম চেক হুম। করবো যে ওই স্ট্রিংটা ইকুয়ালস টু স্ট্রিং 1 কিনা। হ্যাঁ, যদি যদি মিলে করে যায় দেবো। তাহলে আমি হ্যাঁ, S2 বসাই দিব। তাহলে আপনি আপনার যে একটা রেজাল্ট স্ট্রিং আপনি এস টু বসা দিবেন, আর যদি না হয়? আর যদি না হয় তাহলে করব যে, তাহলে আমি আবার স্ট্রিংটাকে এমটি করে নেক্সট আবার কাউন্টটাকে 0 করে দিব। বাট দেন আবার রেজাল্ট, ঠিক পরে রেজাল্টে রেজাল্টে কি যাবে? রেজাল্টে কি যাবে স্যার? লাইক আমি বলতেছি যদি মিলে, হ্যাঁ, তাহলে আমি ওইটাকে এ দ্বারা রিপ্লেস করব, মানে S2 দ্বারা। আর হ্যাঁ। যদি না মিলে তাহলে আমি ওই যে স্ট্রিং এ যে স্টোর করেছিলাম না, প্রত্যেক 3 বারের পর স্ট্রিংটা আবার এমটি স্ট্রিং হয়ে যাবে। এবং হচ্ছে হলো আহ এবং হচ্ছে যে কি বলে, কাউন্টের ইটাকেও আমি 0 করে দিব, না, কজ হচ্ছে ওইটা তো, যখন ওইটা 3 বার তো কাউন্ট। হ্যাঁ, ওইটা তো ফর লুপই হবে, সমস্যা নাই। কিন্তু সমস্যা হ্যাঁ হচ্ছে, দেখেন আউটপুটটা হচ্ছে এরকম। আউটপুটটা ছিল এরকম যে আমার এ বি এ, দেখেন বিটা কিন্তু ম্যাচ করে নাই কোথাও, বিটা ম্যাচ করে নাই, সব বি কিন্তু যেভাবে আছে সেভাবে বসে গেছে। কথা বুঝতেছেন? বি তো এ, ওকে, ইয়েস সরি। তো তাহলে আপনাকে কিন্তু ওইটা বসাইতে হবে। তো আপনার রেজাল্ট নামে যদি একটা স্ট্রিং থাকে, ধরেন আপনি যেটাতে আলটিমেটলি আপনি বলেন না রিপ্লেস করে বসাবেন, তো আপনি এই সবটার জন্য যদি আপনি রিপ্লেস করে রেজাল্টের মধ্যে এ বসান, ঠিক আছে, বাট যখন বি ম্যাচ করবে না তখন কিন্তু আপনাকে বি বসাইতে হবে। হ্যাঁ, ইয়েস, জি স্যার, যদি না ম্যাচ করে তাহলে পি বসাতে হবে, বাট এটা তো কিভাবে বসানো পসিবল? এটাই তো একটু একটু কোড করে আপনি দেয়। আপনি যে সোফার যেভাবে আসছেন ঠিক আছে, সমস্যা নেই। তো এখানে ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি দেখবেন, একটা ফ্ল্যাগ রাখতে হবে, যে এই স্ট্রিংটা হইতে পারে যে এই স্ট্রিংটা পুরোপুরি ম্যাচ করে নেই। ধরেন এই স্ট্রিংটা, ধরেন এটুকু ম্যাচ করছে, পুরোপুরি ম্যাচ করে নাই, শুধু ধরেন এটুকু ম্যাচ করছে, এ বি এর পর এখানে এ নাই, এক্স আছে। তো আপনি এইটুকু চেক করতেছেন, দুইটা স্ট্রিং পর্যন্ত মিলছে, থার্ডে গিয়ে মিললো না। হ্যাঁ, থার্ডে গিয়ে মিললো না, বা আপনি পুরোটা যখন মিল পাবেন না, তখন আপনি বলবেন যে যেটুকু যে ইন্ডেক্সে আপনি আছেন, এখানে তো আপনি এ ইন্ডেক্সে আছেন, তাই না? এই ইন্ডেক্স থেকে আপনি এটা নেস্টেড লুপ চালিয়ে তিনটাকে সেপারেট করছেন, তাই না? জি স্যার। তিনটাকে সেপারেট করেছেন, সেপারেট করার পর আপনি পাইলেন এ বি এ, এটা যদি ইকুয়াল হয়,
योग्यता पा ली नहीं, बट हमेशा की तरह प्यार लुक से धोखा खा जाता है। और इधर भी वही किया, कुछ सोर्सेस के मुताबिक योगिता बाली जी ने मिथुन को रिजेक्ट कर दिया और फिर ওকে। তো একটু খেয়াল করবেন যে আপনার মাইন্ডটা আমি এটা কেন, ঠিক আছে? আচ্ছা, তো আপনার এই তিনটা যখন ম্যাচ করবে তখন তো আপনি এখানে রিপ্লেস করে S2 বসাই দিবেন, ঠিক আছে? যদি রিপ্লেস না হয় তাহলে আপনার আই যেটা ছিল সেটাই বসাবেন। হ্যাঁ, বুঝতে পারছেন? জি, মানে ফার্স্টে যেটা থাকবে সেটাই, মানে তিনটার মধ্যে যেটা প্রথমে থাকবে সেটাই বসাই দেবো। ওকে স্যার, জি বুঝেছি। সেটাই বসাই দিবেন। আচ্ছা, এরপরে ইন্ডেক্স কিন্তু মানে যদি না ম্যাচ করে ইন্ডেক্স কিন্তু এক করে বাড়বে, তাই না? জি স্যার, মানে এখানে একটা একটা লুপের ভিতর আরেকটা লুপ চালায়, এটা কি করতে হবে না স্যার? সেপারেট করতে হবে, yes। এই জিনিসটা আপনি Yes. সেপারেট করতে চাইলে আরেকটি লুপ চালাই করতে হবে। প্রত্যেকবার তিনবার লুপ চালাই চাইলে তিনটা করে ঘর নেবেন, ঠিক আছে? আচ্ছা, ওকে। এরপরে আসেন যদি ম্যাচ করে। যদি ম্যাচ করে দেখেন তো কি হচ্ছে। যদি ম্যাচ করতেছে, ধরেন এই যে এখানে ম্যাচ করে ফেলছে, ধরেন আমার এখানে। তো লেটস সে এই তিনটার সাথে ম্যাচ করছে। আমি ছিলাম কোন ইন্ডেক্সে? আই নাম্বার ইন্ডেক্সে ছিলাম। এন্ড এটা হচ্ছে ধরেন আমি এই জে নাম্বার ইন্ডেক্স দিয়ে এগুলো সেপারেট করলাম, জে দিয়ে। যেহেতু যেহেতু বেড়ে গেল, 3 হয়ে গেল। এখন বলেন আমার নেক্সট আই কত হওয়া উচিত? আমার কি বি বি থেকে আবার এটুকু চেক করা উচিত? নো স্যার, আমার নেক্সট আইটা হবে হচ্ছে হলো যে বি এর থেকে হবে, লাইক 0 1 2 3 থেকে স্যার শুরু হবে। এক্স্যাক্টলি 0 1 2 3। তো এটা আমি কিভাবে কিভাবে করতে পারি একটু চিন্তা করতে পারেন যে আমি এটাকে কিভাবে নেক্সট মানে আমার ফয়েল লুপ তো চালাতে হবে, আপনারা বুঝতেছেন। ফর লুপ তো আমি পারবো না, এখানে ফয়েল লুপ লাগবে। কিন্তু এখানে প্রথমে ছিল আই, আই এর পরে এটা 0 তে ছিল, তারপর এটা 3 তে চলে যাবে, কিভাবে বলতে পারবেন? আই আমার আমার ইকুয়ালস যে টু যে লাস্ট ভ্যালু কত? 3 না? 3। যে লাস্ট ভ্যালু দেখেন, আপনি যেকোনো 0 থেকে শুরু করবেন যে, তাহলে যে হবে 1 2 3, এই 2 পর্যন্ত। 2 পর্যন্ত আমি নিব, নেওয়ার পরে যে কিন্তু 3 হয়ে যাবে, 3 হয়ে বের হয়ে যাবে, রাইট? জি, তো ওই আপনি, কাউন্টের ভ্যালিউটা। হ্যাঁ, তো আপনি কাউন্টার ভ্যালু না স্যার, কাউন্ট তো হ্যাঁ কাইন্ড অফ কাউন্টার ভ্যালু বলতে পারেন। বেসিক্যালি সবসময় তো 3 পর্যন্তই যাবে, তাই না? তো আলটিমেটলি আপনি যে ভ্যালুটা, যে ইন্ডেক্সটা হবে, কাউন্টার ভ্যালু কিন্তু করলে হবে না স্যার। অলওয়েজ কিন্তু আপনি 0 থেকে 1 2 3 চালাইলে কিন্তু হবে না লুপ। আপনাকে লুপ চালাতে হবে এইটার জন্য চালাতে হবে 0 থেকে মানে আই থেকে মানে 3 বার চালাতে হবে, বুঝতে পারছেন? তো আপনি জি কিভাবে স্যার। চালাবেন? এখানে আপনি জিরো ইন্ডেক্সে আছেন, জিরো ইন্ডেক্স থেকে আপনাকে ওয়ান এগুলো ঠিক আছে, বাট আপনি যখন এখানে আসবেন, বি তে আসবেন, আপনি কিন্তু সি থেকে আপনি কিন্তু 3 বার লুপ চালাতে হবে, বুঝতেছেন? জি স্যার। 3 থেকে কিন্তু আপনি 0 1 2 লুপ চালাতে পারবেন না। 3 থেকে তখন লুপে চালাতে হবে 3 বার। ওকে। আচ্ছা, একটা মিনিট দাঁড়াও। আচ্ছা, ওকে। তো এটা একটু খেয়াল করবেন, এটা আপনাদের আই থিঙ্ক আপনারা হ্যান্ডেল করতে পারবেন। তো এরপর আসেন, আমাকে কিন্তু যে ভ্যালুটা আসবে, যে আপডেট ভ্যালুটা আসবে, ওই ভ্যালুটাই কিন্তু আমাকে কি করতে হবে? ফয়েল লুপের মধ্যে আই হিসাবে কনসিডার করতে হবে, সো দ্যাট আই হচ্ছে পরের ভ্যালুটা জি হয়ে যায়। বুঝতে পারছেন? ক্লিয়ার? জি স্যার। তো এটা একটু ট্রিকি, তাই না? এটা স্যার একটু, প্র্যাকটিস করলে হয়ে যাবে। হ্যাঁ এক্স্যাক্টলি। তো এটা আমাদের এই জিনিসটা আজকে ক্লাসটা এইভাবেই আপনাদের ট্রিকি করা হয়েছে, বিকজ যেন আপনারা ফাইনালের জন্য ভালো মতো প্রিপেয়ার হতে পারেন, ঠিক আছে? এন্ড এইভাবে আমরা কি করবো, এইভাবে আমরা এই পার্টটাকে আমরা রিপ্লেস করবো এ দিয়ে, দেন এখানে বি ম্যাচ করবে না, বি বসে যাবে, এন্ড এই পার্টটা আবার ম্যাচ করবে। তো বি এর জন্য দেখেন যখন বি পাবো, আমি যখন এ বি এ তে আসি এন্ড বি পেয়েছি, আমি কিন্তু এই স্ক্রিনটা কিন্তু আমি চেঞ্জ করতেছি না, রাইট? এ বি এ। তো বি যখন আমি আসি, বি তে যখন আমি আসি, তখন আমি কোন স্ক্রিনটা নিব বলেন তো? আমি এই তিনটা পার্ট সেপারেট করবো না? বি এ বি। হ্যাঁ, ম্যাচ করবে না, দ্যাট মিনস আমি এখানে বি বসাই দিব, রাইট? বি জি বসাই স্যার। দিব, বি বসাই দিব। এরপরে এরপরে আমার আই কত হওয়া উচিত? আই হচ্ছে এইটা হওয়া উচিত। তো এখানে দেখেন আইটা কিন্তু কন্ডিশনাল হইতে হবে। আমার আইটা হচ্ছে যে যদি ম্যাচ পায়, যদি ম্যাচটা পায় এবং ম্যাচ। রিপ্লেস, তাহলে তাহলে কি 3 করে পারবে, মানে জে ইকুয়াল টু আই, আই ইকুয়াল টু কি হবে জে, তাই না? আর যদি ম্যাচ না হয় তাহলে কি হবে?
আই প্লাস প্লাস। প্লাস বুঝতে পারছেন? কন্ডিশনটা আপনাকে ফ্ল্যাগের মধ্যে রাখতে হবে, যে ম্যাচ করে কিনা এটা ফ্ল্যাগে রাখতে হবে। তো ফ্ল্যাগ থেকে বের হয়ে মানে আপনি যখন এটা রেজাল্টের মধ্যে ওপেন করার পরে আপনি আলটিমেটলি কি করবেন, যে আমার যদি কন্ডিশন ম্যাচ করে দ্যাট মিনস আমাকে 3 ঘর সামনে আগাইতে হবে, আদারওয়াইজ 1 ঘর সামনে আগাইতে হবে। বুঝতে পারছেন? ক্লিয়ার? জি স্যার। 3 ঘর বলতে 3 ঘর না, এখানে আপনাকে লেন অফ এস আর কি, S1। ওকে, এটা কিন্তু বড় স্ট্রিং হতে পারে। এগুলো একটু খেয়াল রাখবেন। আচ্ছা, তো এটুকু যদি বোঝেন, তারপরে হচ্ছে যে আসেন যে আমাকে আলটিমেটলি এই কাজগুলো শেষ করার পরে আমি যদি আপনি যদি প্রিন্ট রেজাল্টটা প্রিন্ট করতে চান উইচ ইজ ফাইন, বাট আপনাকে যদি কোশ্চেনে স্পেসিফিকলি চায় যে আমাকে S1টা ওভাররাইট করতে হবে, তো আপনি এসটা ওভাররাইট করতে হবে, আপনি লিখবেন যে S ইকুয়াল টু রেজাল্ট, তাই না? যদি আপনি ওভাররাইট করতে চান। ওকে, বুঝতে পারছি এটুকু সবাই? স্যার। ওকে, তো আমার মনে হয় যে রিভিউ ক্লাস যেহেতু আমরা ইন ডেপথ যাচ্ছি না, ওকে, তো আপনার মনে হয় আপনারা মোটামুটি একটা আইডিয়া পেয়েছেন যে কি করা লাগবে। ওকে, আচ্ছা, এন্ড বাসায় বসে এগুলোকে প্র্যাকটিস করতে হবে। এন্ড এই প্রবলেমটাতে আসেন, নেক্সট প্রবলেমটা বলছে যে আমাদের স্ট্রিং এন্ড অ্যারেস। ওকে, তো স্ট্রিং এন্ড অ্যারেস কি বলতেছে, যে আমাদেরকে একটা অ্যারের মধ্যে অনেকগুলো স্ট্রিং থাকবে, ঠিক আছে, তো যেটা হচ্ছে যে বেসিক্যালি কিছু ইমেল অ্যাড্রেস, তাই না? তো এটা আমি এখানে এখানে ক্লাস কি আপনার রেকর্ড হচ্ছে? কি বলে ক্লাস কি রেকর্ড হচ্ছে? সাইড সাইড নয়েজ হচ্ছে? স্যার রেকর্ড, ক্লাস কি রেকর্ড করা হচ্ছে? জি জি স্যার, জি স্যার, হ্যাঁ, আমি আরেকটা সেকশনে রেকর্ড করেছি, ওইটাও আমি আপনাদেরকে দিয়ে দিই। ওই সেকশনে আমি এই কোডটা আরো বেশি এক্সপ্লেন করেছি, টাস্ক ওয়ানটা। তো ওইটাও একটু দেখে নিবেন যদি আপনার এটাতে বুঝে সমস্যা হয় যে আচ্ছা এটা হচ্ছে না, আমি বুঝছি না, স্যার অনেক ফাস্ট চলে গেছে। তো আগের সেকশনটাতে অনেক টাইম নিয়ে, ওইটা মনে হয় 1 ঘন্টা নিয়ে আমি এটা বুঝাইছি একদম। তো ওইটা একটু দেখে দেখে নিবেন, ঠিক আছে? আচ্ছা স্যার। টাস্ক ওয়ানটা আর কি। টাস্ক টু গুলোর থেকে এই যে এইগুলো থেকে আমি মোটামুটি সবগুলো ওভারভিউ দিয়ে চলে গেছি, কারণ আপনারা এগুলো অলরেডি পারা উচিত, এগুলো আমরা অলরেডি করে আসছি। টাস্ক ওয়ানটাই একটু একটু ডিফিকাল্ট ছিল টু হ্যান্ডেল দা স্ট্রিং ডিফারেন্ট ওয়েতে, এখানেও একটু ডিফিকাল্ট, তো এটা একটু দেখাই দিচ্ছি। সো এখানে বলতে কি একটা একটা ইয়ে থাকবে, অ্যারে থাকবে, অ্যারে অফ ইমেল অ্যাড্রেসেস। ওকে, তো আপনি যেটা করবেন সেটার মধ্যে যে আপনি দেখেন এখানে 0 ইন্ডেক্স একটা ইয়ে আছে ইমেল অ্যাড্রেস, এখানে 1 ইন্ডেক্স 2 ইন্ডেক্স। তো আপনি বুঝতেছেন যে আমাকে এই তিনটা ইমেলের মধ্যে বেসিক্যালি 1 নাম্বার ইমেল, 2 নাম্বার ইমেল, 3 নাম্বার ইমেল, তিনটা ইমেলের মধ্যে একটা ইমেল আছে ভ্যালিড। তো ইমেল ভ্যালিড নাকি ইনভ্যালিড হওয়ার জন্য আমাকে কিছু কন্ডিশন দিয়ে দিছে। আমাদের একটা কোশ্চেন ছিল না, স্ট্রিং এর যে পাসওয়ার্ড ভ্যালিড নাকি ইনভ্যালিড চেক করি আমরা, মনে আছে? জি স্যার। তো ওইটার মতো আসলে এখানে সেম কাজটা অনেকটা করতেছে, বাট এখানে ইমেল ভ্যালিডেশন করতেছি আমরা। তো এখানে কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে আর কি, ঠিক আছে, সেগুলো আমরা জাস্ট ম্যাচ করবো। আচ্ছা, তো এখানে বলছে, দেখেন কি বলছে, যে ইমেল কন্টেইনস @@ ক্যারেক্টার, @টা থাকা লাগবে মাস্ট। তারপর কি বলছে, ইচ অ্যাট লিস্ট 1 ক্যারেক্টার বিফোর দা এন্ড আফটার দ্য @। তো @এর আগে একটা থাকতে হবে, পরে একটা ক্যারেক্টার থাকতে হবে মিনিমাম। ওকে, তারপর কি বলছে, দেয়ার ইজ এ ডট ক্যারেক্টার আফটার দ্য ক্যারেক্টার অফ @। তো @এর পরে এখানে একটা ডট থাকতে হবে, একটা ক্যারেক্টার থাকা লাগবে এন্ড ডট থাকা লাগবে। তারপর কি বলছে, and there is a at least 1 character after that dot, তো এই ডটের পরে একটা ক্যারেক্টার থাকা লাগবে। বুঝতেছেন কন্ডিশনটা? তো আমাদের এখানে কিছু চ্যালেঞ্জেস, যে আমরা এখানেও কিছু ফ্ল্যাগ বানাবো। আপনারা অলরেডি বুঝতেছেন যে আমাকে ফ্ল্যাগ বানাইতে হবে, যে এখানে আসলে এই জিনিসগুলো আছে নাকি নাই, তাই না? তো প্রত্যেকটা ইমেল তো আপনি চাইলে লুপ এর মধ্যে লুপ চালাতে পারেন, তাই না? প্রত্যেকটা এর মধ্যে আপনি লুপ চালাতে পারেন না? যে আমি এখানে যখন আমি এরে অফ 0-তে যখন আসছি, কোনটা পাবো বলুন তো? এই যে এইটা পাবো না, abcemail.com, তাই না? জি এরে অফ 0-তে যখন আসবে আপনি পাবেন যে abc@, এটা পাবেন। So, চলেন আমরা এটাকে একটু সুন্দর করে লিখি এখানে। দেন আমরা এটা মানে ওইটার উপর একটার উপর যা চালাবো এটা ঘুরে ঘুরে সবাই সবাই চলবে। ফর লুপের বাইরে একটা কাউন্টার রাখবেন, যদি ভ্যালিড হয় তাহলে কাউন্ট বাড়ায় দিবেন। That's it. তো আপনি কি বলবেন, যে আপনি লিখবেন যে abc@gmail.com, এইটা আপনি পাইছেন ফার্স্ট ইন্ডেক্স, রাইট? এখন আপনি এই স্ট্রিংটার মধ্যে ধরেন এটাকে আপনি রাখছেন ইমেল নামে একটা স্ট্রিং এর মধ্যে রাখছেন, এটার মধ্যে আপনি লুপ চালা চালা দেখবেন যে এটা ভ্যালিড কিনা। তো আপনার প্রথম কাজ হবে, আপনি কি একটা লুপ চালাই খুঁজবেন যে @, আছে নাকি নাই। ওকে, যদি @, থাকে আপনি তার ইন্ডেক্সটা সেভ করবেন। ইন্ডেক্স কত? 3 না?
এট দা ইন্ডেক্স, এটাকে আমরা থ্রিতে সেভ রাখলাম। এই কাজটা কি সবাই পারবো? এই স্ট্রিংটার মধ্যে একটা ফর লুপ চালাই, এট দ্য রেটটা ম্যাচ করবো, তো যেখানে পাবো, যে ইন্ডেক্সে পাবো সেই ইন্ডেক্সটা স্টোর করবো, পারবো? জি স্যার। এবং এখানে একটা ফ্ল্যাগ রাখতে পারি না, যে এট দ্য রেট আছে নাকি নাই? রাখতে পারি। জি স্যার। একটা জি ফ্ল্যাগ স্যার। রাখবো, এটা ফ্ল্যাগ রাখবো, ধরেন আমার ফ্ল্যাগ, ফ্ল্যাগ, এটার নাম হচ্ছে এট দা। তো এটাকে আমি ইনিশিয়ালি, এটা কি থাকবে, ফলস থাকবে। ফলস। এন্ড যখন আমি পাবো, যখন এখানে পাবো, তখন আমি থ্রি করবো, দেন এখানে এট দা ফ্ল্যাগটা কি করবো, ফ্ল্যাগ এট দ্য রেটকে ইকুয়াল টু ট্রু করে দিব, এবং এটা থ্রি করে দিব। একবার পাইলে ব্রেক হয়ে বের হয়ে যাবে ওই লুপ থেকে, বুঝতে পারছেন? তো একবার যখন পাবো, এখানে আমি লুপ চালাচ্ছি, একবার পেয়ে গেছি এট দ্য রেট। তো এটা স্টোর ইন্ডেক্সটা সেভ করবো, এট দ্য রেট ফ্ল্যাগের ল্যাগটা অন করবো, করে আমি ব্রেক হয়ে বের হয়ে যাবো। আমাকে এইটুকু চেক করতে হবে, করতে হবে। স্যার এটা তো কন্ডিশনের উপর ডিপেন্ড করে, কন্ডিশন কি না, বলেছে যে ডট কম থাকতে হবে এরকম কিছু? ওইটা পরে, ওইটা আমরা আলাদা একটা লুপ দিয়ে চেক করবো। এইখানে আমার জাস্ট এট দ্য রেট লাগবে, কারণ এট দ্য হ্যাঁ রেট। না, তাহলে আর লাগবে না, একটা পেলে ব্রেক হয়ে যেতে হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো আমি এখানে খুঁজতেছি এট দ্য রেট যাচ্ছি জাস্ট। ওকে, তো এখানে এট দ্য রেট পেয়ে গেছি, দেন আমার এখান থেকে আর তেমন কিছু চাওয়ার নাই। ওকে, আচ্ছা, এরপর আসেন সেকেন্ড কন্ডিশন কি বলছে। সেকেন্ড কন্ডিশন বলছে যে আমাকে এট দ্য রেট কি পেয়ে গেছি, এট দ্য রেটের পজিশনটা আমি জানি, তাই না? এটার পজিশনটা কত? এটার পজিশনটা হচ্ছে ফোর, বুঝছিলাম থ্রি, সরি থ্রি, থ্রি পাইছিলাম। এটার পজিশন হচ্ছে থ্রি, সেটা আমি লিখে রাখি। এটার পজিশনটা হচ্ছে থ্রি, লিখে রাখলাম। হ্যাঁ, আচ্ছা, এরপর আসেন এটা, এটা যা আছে সেটা আমি জানি। আচ্ছা, এরপরে কি বলছে, at least one character before and after the at the rate। এটা কি পারবেন? বিফোর at the rate মানে কি, জিরো থেকে থ্রি পর্যন্ত আপনাকে লুপ চালাতে হবে বিফোর এর জন্য। এন্ড আফটার এর জন্য, আফটারটা বের করার জন্য দেখেন এখানে একটু ঝামেলা আছে। আফটারটা বের করতে চাইলে আপনি চাইলে কিন্তু এখানে সবটার মধ্যে কিন্তু একটা না একটা ক্যারেক্টার আপনি পেয়ে যাবেন, কিন্তু সেটা কিন্তু বলে নাই। মিন করতেছে যে ডটের আগে, তাই না? তাই না? তো আপনি আরেকটা ফর লুপ বের করে লিস্ট ওয়ান ক্যারেক্টার আফটার ডেটা। তো আপনি এটা কি করতে পারেন, যে এখানে এট দ্য রেট যদি আপনি পেয়ে গেছেন, সেখানে সি নাম্বার কন্ডিশনটা আগে ফিল আপ করেন, যে আমার থ্রি থেকে আপনি লাস্ট পর্যন্ত লুপ চালান, দেখেন যে এখানে একটা ডট আছে কিনা। কথা বুঝতেছেন? জি তো থ্রি স্যার। থেকে এটা হচ্ছে ফোর, এটা হচ্ছে ফাইভ, এটা হচ্ছে সিক্স, এটা হচ্ছে সেভেন, এইট, নাইন নাম্বার আই থিঙ্ক ডট, যদি আমি কাউন্টিং ভুল না করি। থ্রি এর পরে ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, নাইন, ইয়া ঠিক আছে। সো নাইন নাম্বার ইন্ডেক্সে কি আছে, নাইন নাম্বার ইন্ডেক্সে আমার ডটটা আছে। এন্ড ডট আছে নাকি নাই সেটা একটা ফ্ল্যাগে রাখতে পারি না, মানে বেসিক্যালি এট দ্য রেটের পরে লাইন আছে নাকি নাই, তাই না? তো আমি লুপটা কোথা থেকে শুরু করবো? স্যার ডট থ্রি এর পর থেকে। থ্রি এর পর থেকে। তো দেখেন আমি যখন এই যে এক নাম্বারের যে কন্ডিশনটা ম্যাচ করার জন্য আমি থ্রি জিরো থেকে চালাচ্ছিলাম, থ্রি থেকে দিয়ে ব্রেক করে দিচ্ছি, এট দ্য রেট পাইছি, ব্রেক করে দিচ্ছি। এন্ড তারপরে কি করব, সি নাম্বার কন্ডিশনে যে আমি কি করব, সি নাম্বারটা পাওয়ার জন্য আমি থ্রি থেকে লাস্ট পর্যন্ত লুপ চালাবো, কারণ কেন বলছে যে আফটার দ্য ক্যারেক্টার এট দ্য রেট, তাই না? তো এট দ্য রেটের পরে একটা ডট আছে কিনা সেটা আমি ম্যাচ করব। যদি পাই, দেন এটাকে সি নাম্বারের জন্য একটা ফ্ল্যাগ বানাবো, ট্রু বানাবো, এবং এই কন্ডিশন, এই ইন্ডেক্সটা আমি সেভ রাখবো, পরে দেখবেন কাজে লাগবে, ঠিক আছে? আচ্ছা, তো এই দুইটা জিনিস আমি সোফার সেভ করলাম। ওকে, আচ্ছা, এবার আসেন বি নাম্বার কন্ডিশন। বি নাম্বার কন্ডিশনে কি বলছে, যে লিস্ট বিফোর এন্ড আফটার। তো আমি এখানে এই বি নাম্বারের জন্য, বি নাম্বারকে আমি দুইটা ভেরিয়েবল দিয়ে হ্যান্ডেল করতে পারি, একটা হচ্ছে বিফোর, একটা হচ্ছে আফটার। তো বিফোর এর জন্য আমি জিরো থেকে থ্রি লুপ চালাবো, আফটার এর জন্য আমি থ্রি থেকে নাইন লুপ চালাবো। যে এইটুকুর মধ্যে এখানে যদি ট্রু হয়, এখানে যদি ট্রু হয়, দুইটা মিলে আলটিমেটলি ট্রু হবে, বুঝতে পারছেন? জি স্যার। এইটা এন্ড এইটা, তো আলটিমেটলি এটা হবে আমার বি নাম্বারের কন্ডিশনটা, বুঝতে পারছেন? বি নাম্বার ফ্ল্যাগটা।
বি ফ্ল্যাগ। ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা, তো বি নাম্বার ফ্ল্যাগটাও ক্লিয়ার হয়ে গেল। তাহলে চলেন আমরা সি নাম্বার তো ক্লিয়ার করে ফেলছি, ডি নাম্বারটা ক্লিয়ার করি। তো বলেন তো, বি নাম্বার যদি আমি ক্লিয়ার করে ফেলি, ডি নাম্বার ফ্ল্যাগটা কি করবো? অ্যাটলিস্ট ওয়ান ক্যারেক্টার আফটার দা এটা। তার মানে কি 9 থেকে লাস্ট পর্যন্ত লুপ চালাইতে হবে না? জি স্যার। 9 থেকে লাস্ট পর্যন্ত লুপ। এন ক্যারেক্টার কিভাবে চেক করবো? আমার আজকের রেঞ্জটা চেক করবো, তাই না? মানে ডটের পর একটা ক্যারেক্টার পেলে আমি ব্রেক করে দিব লুপটা ট্রু করে। এক্স্যাক্টলি, ব্রেক করে বের হয়ে যাবো। আচ্ছা, এখন দেখেন, আমি যদি এই চারটা যদি আমি ফ্ল্যাগে পেয়ে যাই, চারটা যদি আমি ফ্ল্যাগে পেয়ে যাই, তাহলে আমি কি আমার কাউন্টারটা বাড়াইতে হবে না? কাউন্টার যেটা ফর লুপে বেড়েছিল, তাই না? মানে প্রত্যেকটা আমি তো এটার জন্য একবার কাউন্ট করতেছি, এটার জন্য একবার কাউন্ট করতেছি, তাই না? তো আমার পুরোটা কাউন্ট কিন্তু ফর লুপের বাইরে হওয়া উচিত। তো বেসিক্যালি এই ইভেন্টটা যদি ভ্যালিড হয়, এটা কিভাবে চেক করবো? যে ইফ আমার এখানে ফ্ল্যাগ কয়টা আছে, এ ফ্ল্যাগ, বি তারপরে ফ্ল্যাগ এন্ড দিতে হবে না? এন্ড ইয়েস। বি ফ্ল্যাগ এন্ড সি ফ্ল্যাগ এন্ড ডি ফ্ল্যাগ, সবগুলা ফ্ল্যাগ যদি কি হয়, ট্রু হয়, তাহলে আমি বলবো কি কাউন্ট প্লাস ওয়ান। প্লাস প্লাস। বুঝতে পারছেন? তো এইভাবে প্রত্যেকটা ফর লুপে আমি কি করবো, ইমেল গুলো ভ্যালিডেট করবো, এন্ড প্রত্যেকবার কিন্তু এই যে ভ্যারিয়েবল গুলো এগুলো কিন্তু আবার ফলস হয়ে যাবে, তাই না? ইমেলের শুরুতে ফলস হয়ে যেতে হবে, মানে প্রত্যেকটা ইমেলের শুরুতে, প্রত্যেকটা ইটারেশনের শুরুতে কি হয়ে যাবে, এগুলো আবার ফলস হয়ে যাবে, দেন আবার ট্রু হয়ে আবার ক্যালকুলেশন করবো। বুঝতে পারতেছেন? জি স্যার। ওকে, ভেরি গুড। আচ্ছা, তো এটা মোটামুটি বুঝে গেলে ইজি ছিল। এন্ড এরপরে এখানে বলছে হ্যাপি নাম্বারের কথা বলছে। তো হ্যাপি নাম্বার হচ্ছে যে বেসিক্যালি এর ডেফিনেশনটা পড়লে আপনারা বুঝতে পারবেন। যেটা বলতে চাচ্ছে যে আমার এই যে 13 ইজ এ হ্যাপি নাম্বার বিকজ 1 স্কোয়ার 3 স্কোয়ার ডিভাইড 10, ঠিক আছে, যোগ করে 10 আসে। আবার 10 কে 1 স্কোয়ার 0 স্কোয়ার করে 1 আসে, সো আলটিমেটলি 1 চলে আসছে। সেটা হচ্ছে যে কি একটা হ্যাপি নাম্বার। আর on the other hand, 4 is not a happy number because the process continues an infinite span of time without ever reaching 1. দেখেন 4 কে যদি আমরা স্কোয়ার করি, স্কোয়ার ইকুয়াল টু 16, then 16 কে 1 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার which is 1 plus 36, so 37 আসে। then 37 কে আবার 3 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার করলে আলটিমেটলি কত আসে? 9 plus 49, so basically 58। কি ভুল লিখছি? স্যার হ্যাপি নাম্বার অ্যাজিন বলতে এখানে কি ডিক্রিজিং বোঝাচ্ছে? ডিক্রিজিং হচ্ছে, ইয়েস। তো দেখেন আলটিমেটলি জিরোর দিকে যাবে আর কি, ঠিক আছে? জিরো, ওয়ান এর দিকে যাবে, জিরোতে না, ওয়ান হয়ে গেলে সেটা হ্যাপি নাম্বার। আর যদি উপরের দিকে যেতে থাকে তাহলে সেইটা হবে না। ওকে, বুঝতে পারছেন? জি স্যার। ওকে, তো এই আর কি। আচ্ছা, তো এইভাবে এটা ফর লুপ চালাই, এটা খুব ইজি, এটা ইজি একটা ফাংশন, এন্ড চেষ্টা করবেন। And তারপরে নেক্সট প্রবলেমে আসেন, কি বলছে? ডেসিমাল, আমাদের হচ্ছে বাইনারি থেকে ডেসিমাল বানাইতে হবে। এটা কি আমরা পড়ে আসছি আগের ক্লাসে, কলেজে? স্যার ছোটবেলায় পড়ছিলাম স্যার। মনে নাই না? আচ্ছা, চলো আমি দেখাই দিই। বেসিক্যালি 1010, এটা থেকে আমরা ডেসিমাল ভ্যালু এটা 10 আসবে, এটা আমরা মুখস্থ জানি। তো এখন এটাকে কিভাবে 10 পাচ্ছি সেটা একটু দেখি। হুম, তো আমরা এটা মনে হয় করে আসছি, আপনাদের কোনো একটা ল্যাব কুইজ আসছিল যে এখান থেকে ইন্ডেক্সিং করা, এটাকে 0 ধরা, এটাকে 1 ধরা, এটাকে 2 ধরা, এটাকে 3 ধরা। আপনারা কি পাইছেন? আপনাদের কোনো একটা কুইজ এসেছিল? আমার আমার স্যার সেটা মনে হয় সেট করেনি স্যার। তো এইটাকে কিন্তু আমরা করতে পারি না, আমরা নেগেটিভ ইন্ডেক্সিং তো করতে পারি। এখানে ধরেন 0 1 2 3, 3 থেকে 2 তে আসবো, 2 থেকে 1 এ আসবো, 1 থেকে 0 আসবো, এটা তো পারি, তাই না? জি স্যার। ইন্ডেক্স হচ্ছে এটা, এটা হচ্ছে ইন্ডেক্স। এন্ড কাউন্টিংটা আপনি এটা হচ্ছে কাউন্টিং। ওকে, এটা হচ্ছে কাউন্টিং। তো আপনি যখন 3 কে অ্যাক্সেস করবেন তখন আপনার কাউন্ট 0, যখন আপনি 2 কে অ্যাক্সেস করবেন আপনার কাউন্ট হচ্ছে 1, যখন আপনি এখানে 1 কে অ্যাক্সেস করবেন আপনার কাউন্ট হচ্ছে 2, এখানে কাউন্ট হচ্ছে 0। তাহলে তো হচ্ছে না। তো আমি এই জিনিসটা আমার লাগবে না, এটা তো আপনি ইন্ডেক্সিং বুঝতেছেন, এটা আমার লাগবে না। আমার লাগবে এই জিনিসটা, এই জিনিসটা আমার লাগবে, নিচের এই কাউন্টটা আমার লাগবে। এখন কাউন্টটা কেন লাগবে? কারণ হচ্ছে দেখেন, আমার যদি আমি ইয়ে করতে চাই, বাইনারি থেকে ডেসিমাল করতে চাই, তাহলে আমার 2 টু দি পাওয়ার কাউন্ট হতে হবে। 2 টু দি পাওয়ার কাউন্ট মাল্টিপ্লাই বাই আমার নাম্বারটা ইটসেলফ, এটা হচ্ছে নাম, নাম অফ অ্যারে, আই বলতে পারেন। এটা হবে নাম বা নাম্বারটা কি বেসিক্যালি 0, প্লাস করতে হবে 2 টু দি পাওয়ার কাউন্ট
মানে এটা হচ্ছে এখানে কাউন্ট কত ছিল 0, এখানে কাউন্ট হচ্ছে 1 টাইমস 1, and এখানে আছে 2 টু দি পাওয়ার 2 টাইমস 0, লাস্টে হচ্ছে 2 টু দি পাওয়ার 3 টাইমস 1। এই সবগুলা প্লাস করে দেখবেন যে 10 আসছে। বেসিক্যালি প্রত্যেকবার কি 2 টু দি পাওয়ার কাউন্ট টাইমস নাম্বার ইটসেলফ। বুঝতে পারতেছেন? স্যার আমরা কাউন্টটাকে প্লাস করব কখন? লাইক কাউন্টটাকে প্রত্যেকটা ইটারেশন এটা প্লাস করতেছেন। প্রত্যেকটা ইটারেশনে প্লাস করে লাস্টে যে ভ্যালুটা আসবে সেটা তো 10 পেলাম, তো সেটা থেকে আমরা কিভাবে পাবো? এ কি পাবেন? এ না, এ তো এই পরে, যে এ তো পরে, এটা তো আমি ডেসিমাল বের করতেছি। ডেসিমাল পাচ্ছি হচ্ছে যে আপনার 10 থেকে, এইটা থেকে আমি ডেসিমাল নাম্বারটা পাচ্ছি 10 পাচ্ছি। এ তো পরে ঠিক কথা। আছে। 10 বুঝতে পারছেন? 10 হ্যাঁ, 10 কি বেশি বুঝেছি। বেসিক্যালি আপনি যখন রিভার্স ওয়েতে স্ট্রিংটাকে ট্রাভার্স করবেন, প্রত্যেকবার একটা করে কাউন্ট বাড়াবেন, and সেই কাউন্টটাই আপনি এখানে ইউজ করবেন। 2 টু দি পাওয়ার কাউন্ট টাইমস আমার যে অ্যারেটা আছে সেটা। বুঝতে পারছেন? অথবা আপনি চাইলে যেটা করতে পারেন, যে এখানে লেন্থ ডট -1 করতে পারেন, এখান থেকে যদি লুপ চালান এটা করতে পারেন, যে ধরেন এগুলা কিন্তু সাম করতে হবে, সাম করে কিন্তু 10 আসবে, রাইট? স্যার আরেকটা প্রশ্ন স্যার, 2 টু দি পাওয়ার কাউন্ট ইনটু দেন ওইটা কি উপরে যেটা আছে সেটার সাথে জিরো গুণ দিতে হবে? কাউন্ট না স্যার, এটা ফর্মুলাটা হচ্ছে এটা, যে 2 টু দি পাওয়ার কাউন্ট, কাউন্ট কিন্তু পাওয়ারে আছে, কিন্তু এটা হচ্ছে জি, আলাদা, এন্ড মাল্টিপ্লাই নাম, মানে এর আই ইন্ডেক্স। লাইক যেই নাম্বারটা দেওয়া থাকবে সেটার ইন্ডেক্স নাম্বারে যেই ভ্যালুটা আছে সেইটা। হ্যাঁ, বেসিক্যালি এইটার মানে হচ্ছে এটা একবার হবে 0, একবার হবে 1, জি আরেকবার জি হবে স্যার 0, বুঝছি। আরেকবার হবে 1। ওকে, তো এখন কাউন্টটা আপনি চাইলে অপোজিট থেকে করতে পারেন, বাট একটু একটু কমপ্লিকেট হবে আর কি। আমি আপনাকে ইজি ওয়েতে দেখাইছি। দেখেন, আপনি যদি এইখান থেকে কাউন্টটা করতে চান, বেসিক্যালি আপনার ইন্ডেক্স হচ্ছে 0, এন্ড আপনার ইন্ডেক্স আপনি 0, 1, 2, 3 এইভাবে আসবেন, কিন্তু আপনার কাউন্টটা আবার 3 থেকে এক এক করে কমাইতে হবে। বুঝতে পারছেন? তখন আপনি কি করবেন? 2 টু দি পাওয়ার কাউন্ট, এই সেম ফর্মুলা, 2 টু দি পাওয়ার কাউন্ট টাইমস আমরা 1। বুঝতে পারছেন? এখানে এখানে 3, আমরা কাউন্ট আছে 3, 3 হচ্ছে কি, 3 হচ্ছে লেন অফ দ্য স্ট্রিং -1, তাই না? লেন অফ দ্য স্ট্রিং জি কত? স্যার, 4, 4 -1 থেকে শুরু করতে হবে, তারপরে এক এক করে কমবে। কমবে, ইয়েস স্যার। তো যে কোনো ওয়েতে আপনি করতে পারেন। আচ্ছা, তো এই পার্টটা কি করতেছে? এই পার্টটা হচ্ছে ডেসিমাল, একটা বাইনারি ইনপুট নিচ্ছে। দেখেন ডেসিমাল ফাংশনটা দেখেন, সে কি করতেছে, এই যে এইটা, সে একটা স্ট্রিং কে নিচ্ছে, সেটা হচ্ছে একটা বাইনারি নাম্বার, এন্ড সেটাকে সে একটা নাম্বার রিটার্ন রিটার্ন করতেছে, তাই না? রাইট? এটা, বাইনারি থেকে ডেসিমাল দিচ্ছে। হ্যাঁ, সেটার নাম্বার, যেটা নাম্বার রিটার্ন করতেছে। ওকে, এখন আসেন পরের ফাংশনটা কি। And এইখানে এই পার্টটা আবার আরেকটা ফাংশন আছে, যেটা হচ্ছে যে ওই ডেসিমালটা থেকে আবার হেক্সাডেসিমাল রিটার্ন করতেছে অ্যাজ এ স্ট্রিং, ওই নাম্বারটা থেকে একটা হেক্সাডেসিমাল রিটার্ন করতেছে। ওকে, তো আপনাদের কি মনে আছে যে আমরা কিভাবে আহ একটা ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল বানাই? মনে আছে? ছোটবেলা পড়ে আসছি, আমি কি আবার একটু মনে করে দিব? স্যার আমরা যখন করেছিলাম তখন হতো যে স্যার আমরা বাইনারি থেকে ডিরেক্ট 4 ঘর ধরে ধরে ওইটাকে আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করতাম না? হ্যাঁ, এক্স্যাক্টলি, 4 ঘর ধরে ধরে করতে হবে, ওইটাই ওয়াই। ওকে, 4 ঘর করতে হবে, ঠিক আছে। তা আমি যেটা করতেছি, আমাকে প্রথমে একটু মিউট করেন, আমি কথা বলতে। একটু মিউট করতে হবে যারা। আচ্ছা, তো এখন আসেন আমরা ওই কাজটাই করব, ঠিক আছে। ওইটাই হচ্ছে মোস্ট এফিশিয়েন্ট ওয়ে, যে আপনার ভুল হবে না, ঠিক আছে। কিন্তু আপনি যদি আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে যে একটু শর্টকাট করা যায়, যে আপনার ধরেন আপনি বলে দিলেন যে যদি গ্রেটার দেন লেস দেন ইকুয়াল 0 হয়, 0 থেকে 9 হয়, তাহলে যেটা আছে সেটাকে জাস্ট স্ট্রিং হিসেবে বসাই দিবেন। বুঝতে পারছেন? মানে ডেসিমাল আর হেক্সাতে কিন্তু 0 থেকে 9 সিমিলার, জানেন এটা? হ্যাঁ, তাহলে তো ওইটা ইসের মধ্যেই পড়ে, ওটা তো আর চেঞ্জ করা লাগে না। হ্যাঁ, তারপরে যদি 10 হয় আপনি বলে দিবেন এ, যদি 11 হয় আপনি বলে দিবেন বি, ফিক্স থাকবে, ঠিক আছে। এভাবে জি স্যার, এভাবে হ্যাঁ হ্যাঁ।
এইভাবে বলতে পারেন, বাট এটা আসলে এটা কাজ করবে কত, 0 থেকে 15 পর্যন্ত কাজ করবে, তাই না? হ্যাঁ। এরপরও নাম্বারের জন্য কিন্তু কাজ করবে না। না, তো তখন তো করবে না। হ্যাঁ, তো তখন আপনাকে কি করতে হবে, প্রত্যেকটা নাম্বার যখন আপনি ডেসিমাল পাচ্ছেন, ডেসিমালটা আপনি পাবেন, ধরেন আমি নাম্বারটা পাইছি 10, 10 পাইছি, তাই না? তো এই 10 পাইছি এন্ড 10-এর জন্য আমার কি হবে, এখান থেকে করতে বলেন তো, এই 1 এর জন্য কি আসবে বলেন তো, 0 0 0 1, এটার জন্য কি আসবে, 0000। 4টা 0 আসবে, তাই না? জি স্যার। হ্যাঁ, তো এইটা হচ্ছে কতটা আসছে, 8 বিট আসছে। এখন কি কি করতে বলেন, স্যার, দুটো যোগ করতে হবে স্যার। যোগ কি, করতে হবে না স্যার। না যোগ করতে হবে না। স্যার, তারপর কি করতে হবে স্যার? ডেসিমালে আমার কি আসতে হবে, এখান থেকে এইটা পাইতে হবে না, কথাটা স্যার বুঝিনি, একবার বলুন স্যার। আমাকে তো এই যে হেক্সাডেসিমাল থেকে, আমি তো ডেসিমালটা থেকে আমাকে বাইনারি নিতে হবে, তাই না? জি। বাইনারি নেওয়ার জন্য কি আমি এইভাবে এই যে এইটাকে এইভাবে বসাচ্ছি, এটা কি এইভাবে, এইভাবে ওকে, এইভাবে ঠিক বসে দেওয়া যাবে? হুম। বসানো যাবে না কিন্তু, আর আমাকে বাইনারিতে নেওয়ার জন্য কিন্তু আবার ফর্মুলা, উল্টা ফর্মুলা আছে, ঠিক আছে জানেন? বাইনারিতে নেওয়ার জন্য কিন্তু আমার উল্টা ফর্মুলা আছে, সেটা কি, ওই যে 2 দিয়ে ভাগ করতে হয়, জানেন এটা? জি স্যার, ডেসিমাল থেকে যদি কোনো অন্য রাশি নিতে হয় তাহলে ওটার ঘাত দ্বারা ভাগ করতে হয়। হ্যাঁ, তো এখানে 2 দিয়ে ভাগ করবেন, তারপরে আপনি 5 পাইছেন, দ্যাট মিনস এখানে একটা 0, তারপরে আবার 5 কে আবার 2 দিয়ে ভাগ করবেন, দেন আপনি কি পাইছেন 2, বাট একটা রিমাইন্ডার আছে, তো ওই রিমাইন্ডার এখানে বসবে। হুম, তারপরে আবার এখানে 2 কে আবার 2 দিয়ে ভাগ করবেন, সো বেসিক্যালি 1, দেন রিমাইন্ডার নাই, so এখানে 0, আবার 1-কে 2 দিয়ে ভাগ করবেন, রিমাইন্ডার আছে, বেসিক্যালি এখানে আবার একটা 1। তো এটা হচ্ছে যে 1010 উপর থেকে, এটা হচ্ছে এনএসবি, লিস্ট সিগনিফিকেন্ট, এটা হচ্ছে এমএসবি, মোস্ট সিগনিফিকেন্ট, মনে আছে? তো এইভাবে ভাগ করতে থাকবেন যতক্ষণ না নাম্বারটা 0 হয়ে যায়। ওকে, বুঝতে পারছি, বুঝতে পারছি। জি স্যার, বুঝেছি স্যার। যতক্ষণ না 0 হয়ে যায়, দেন এইখানে এইভাবে করে আপনি কি পাবেন বলেন তো, এইভাবে করে আপনি হেক্সাডেসিমাল থেকে, মানে আমার ডেসিমালটা থেকে একটা কি পাবেন, বাইনারি ভ্যালু পাবেন, বেসিক্যালি আপনার 10 হয়ে যাবে কি 1010, তাই না? তো আপনার 10 থেকে আপনি কি পাবেন, 1010। এখন 101010 হলে কি চলবে? না। তো আপনি 1010, এটাকে 4 বিট না, তো আপনি এইটুকু 4 বিট থেকে আপনি কি করতে হবে, এ লিখতে হবে, তাই না? তো এ কিভাবে লিখবেন, আপনাকে একটা এর এর মধ্যে সেভ রাখতে হবে, যেটা হচ্ছে বেসিক্যালি কি, 10 নাম্বার ইন্ডেক্সের মধ্যে এ থাকবে, অথবা আপনার ধরেন আহ, দুইটা এরে, একটা মধ্যে হচ্ছে এইটা থাকবে, আর একটা 10 নাম্বার ইন্ডেক্সের মধ্যে থাকবে 1010। তো এইটা যদি ম্যাচ করে যে ইন্ডেক্সে খুঁজে পাবেন, ওইটা এটাকে রিপ্লেস করে দেবেন। কথা বোঝা যায়? বুঝেন নাই না? আচ্ছা, ধরেন আপনি স্যার, এটা লাস্টের পাইছেন। কথাটা বুঝলাম না। আচ্ছা, ধরেন আপনি এই যে এটা পাইছেন, এইটুকু বুঝছেন? হ্যাঁ, এটা বুঝেছি। 10 থেকে আপনি ডেসিমাল কিছু নিয়েছেন, ডেসিমাল থেকে আপনি বাইনারিটা বের করে ফেলছেন। এখন আপনি আপনার কোডের মধ্যে একটা এরকম একটা ইয়ে রাখতে পারেন, যে এটা হচ্ছে আমার হ্যাক্স, এটা হচ্ছে আমার ডেসিমাল অ্যারে, ডেসিমাল টু হ্যাক্সার কিছু টেবিলটার কথা বলতেছি, টেবিলটা যেটা ছিল সেটা আপনি এভাবে মেনটেন করতে পারেন। 0 ইন্ডেক্সে আছে এটা 0, দেন এখানে, এখানেও ধরেন 0, দেন 0, দেন 1 ইন্ডেক্সের মধ্যে আছে 1, এটাও 1, ঠিক আছে? এইভাবে করতে 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 10 নাম্বার ইন্ডেক্সে এসে আপনি বলবেন 10 নাম্বার ইন্ডেক্সে, সরি এটা তো বাইনারিতে বসাবে, ঠিক আছে, 4 বিটের বাইনারি, এগুলো 4 বিটের হবে। ওকে, দেন আপনি বললেন যে এখানে স্ট্রিং এর যেগুলো, ঠিক আছে, স্ট্রিং, আপনি বললেন যে এখানে 10 নাম্বার ইন্ডেক্সে আপনি বলবেন যে এখানে থাকবে 1010, এটাকে আমি রিপ্লেস করবো এ দিয়ে। তো আপনি দেখবেন যে যখন আপনি এইটা পাইছেন 1010 পাইছেন, আপনি এই যে ডেসিমাল টেবিলে খুঁজবেন 1010টা কোন জায়গায় আছে, এটার সাথে ম্যাচ করবে, সেটার সেম ইন্ডেক্সটা ইউজ করে আপনি এই যে হেক্সার ইন্ডেক্সটা বসাই দিবেন। ক্লিয়ার?
জি স্যার, ক্লিয়ার। তো এইভাবে আপনি মানে বেসিক্যালি চার্টটা আপনাকে সেভ করতে হবে। তো কারণ আপনি এন্ড অফ দ্য ডে যদি আপনি এটা পেয়ে যান, যে আপনাকে যদি আমি বলি যে ইউ হ্যাভ দিস, যে 1010, আপনি তো ইয়া থেকে 1010 পাইলেন, কিন্তু 1010 মানে যে এটা তো আপনাকে যে মুখস্থ রাখতে হবে না, এটা জি আপনাকে স্যার। মুখস্থ রাখতে হবে না। তো 1010 এটা মানে যে এটা তো আপনাকে মুখস্থ রাখতে হবে। তো এটা তো আপনি কোডে, এটা আপনাকে দুইটা এর মধ্যে হ্যান্ডেল করতে হবে, তাই না? বুঝতে পারছি? জি স্যার। ওকে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন। আচ্ছা, ওকে, আমাদের অলমোস্ট 12:30 হয়ে গেছে, তো না আমাদের টাইম যেতে আমরা একটু ফাস্ট ফাস্ট আগাই। বুঝতে পারছি লাস্ট প্রবলেমটা, হেক্সাডেসিমাল ট্রি এটা। জি স্যার, বুঝেছি স্যার। আমার স্ক্রিন দেখা যায়? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে। তো 6 এ ট্রেসিং, 7 এ আপনার এটা পারবেন বেসিক্যালি। বলতেছে যে আমাদের এইখানে এই যে এই অ্যারেটাতে লুপ চালাইতে হবে, and প্রত্যেকটা ইন্ডেক্সের জন্য আমি প্রাইম ফাংশনটা কল করবো। যদি প্রাইম ফাংশন ট্রু রিটার্ন করে, দ্যাট মিনস আমি ওই ইন্ডেক্সটা প্রিন্ট করবো এন্ড ওই নাম্বারটা প্রিন্ট করবো। বুঝতে পারছেন? তো প্রাইম ফাংশন এটা বানিয়ে ফেলবেন, আর এটা হচ্ছে পারফেক্ট নাম্বারের জন্য একটা ফাংশন বানিয়ে ফেলবেন, যে হচ্ছে বেসিক্যালি এটা নাম্বার রিসিভ করে এন্ড কি লিখবেন করে, যে নাম্বারটা হচ্ছে আমার কি কিনা, প্রাইম কিনা, আর এটা হচ্ছে যে ইয়ে কিনা, পারফেক্ট কিনা রিটার্ন করে। এটা অনেক ইজি প্রবলেম, এগুলো আমরা করে আসছি। তারপরে প্রবলেম গুলো অনেক ইজি। এইটা দেখেন, এটা একটা ইজি প্রবলেম। তো এখানে কি বলতেছে যে একটা একটা ফাংশন আছে যেটা হচ্ছে যে গেট স্কোর নামে একটা ফাংশন। সে কি রিসিভ করে, সে একটা স্টুডেন্ট গ্রেড রিসিভ করে অ্যারে, আর একটা হচ্ছে স্টুডেন্ট স্কোর। তো স্টুডেন্ট গ্রেডটা হচ্ছে এরকম এরকম একটা অ্যারে যেটা অনেক ফিল করা অলরেডি, এন্ড এখানে স্টুডেন্ট স্কোরের মধ্যে কিছু নাই, এমটি, তাই না? এমটি। তো এমটি মানে কি? এমটি মানে হচ্ছে যে এরকম, যেটা 7 সাইজ, 0 0 0 0 0 0 0 এরকম, তাই না? তো এখন সে প্রথমে প্রথমে লুপ চালাচ্ছে এখানে, যে স্টুডেন্ট গ্রেডের ফার্স্ট ইন্ডেক্সে সে এ পাইছে। তো এ পাইলে সে এখানে স্কোরের জায়গায় এখানে 100 বসাই দিবে, কারণ এ মানে হচ্ছে 100। বুঝতে পারছেন? জি স্যার। তারপরের ইন্ডেক্সে আবার কি পাইছে, এ পাইছে। তো এ পাইছে, পরের ইন্ডেক্সে আবার এখানে 100 বসাই দিবে। তো বেসিক্যালি দুইটা একই একই লুপ দিয়ে দুইটা এরই সে অ্যাক্সেস করতেছে। তারপরে তারপরে আবার এ পাইছে, আবার 100 বসাই দিবে। ওকে। তারপরে যখন বি পাবে তখন 90 বসাবে, যখন সে সি পাবে তখন এটাকে 70 বসাবে, আর যখন 70 পাবে বা অন্য কিছু পাবে তখন যা আছে তাই থাকবে। বুঝতে পারছেন? বা তাইলে আপনি অপারেট করে 0 বসাতে পারেন, যে আমি এখানে এই এ স্যার, বি সি, এ বি সি এই তিনটা ছাড়া অন্য কিছু পাইছি, তো আমার আলটিমেটলি 0 হবে। বুঝতে পারছেন সবাই? এবিসি বাদে যেটাই বসবে 0। হ্যাঁ। তো যদি এ পান আপনি বসাবেন 100, যদি বি পান আপনি বসাবেন 90, যদি সি পান আপনি বসাবেন 70, আর আদারওয়াইজ 100, অর্থাৎ 0। দিদিকে বলো তুমি আগে টাকাটা নাও ও বুঝতে সাইজটা পেরেছেন? हेलो দিছি আসো कोई এই যে আমার কাছে বুঝতে পেরেছেন সবাই? জি স্যার, বুঝেছি। আচ্ছা। তো এই টাস্কগুলো, এখন টাস্কগুলো একটু ইজি।
এখানে টাস্কগুলো একটু ইজি হবে। তারপরে আপনি যান এখানে অ্যারে প্লাস মেথডস। অ্যারে প্লাস মেথডস এর মধ্যে কি বলতেছে যে কনভার্ট করতে হবে যে আমাদের ইঞ্চিকে সেন্টিমিটারে। ওকে, ইঞ্চিকে সেন্টিমিটারে কনভার্ট করতে হবে। তা আমরা জানি যে এখানে বলে দিছে অলরেডি যে একটা ইঞ্চ ইকুয়াল টু 1 ইঞ্চ ইকুয়াল টু 2.5 সেন্টিমিটার। তো বেসিক্যালি ইঞ্চ থেকে সেন্টিমিটারটা বড়, ছোট। যার কারণে আমি যদি এখানে 10 ইঞ্চ যদি বানাইতে চাই, বেসিক্যালি 2.5 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা কি হয়ে যাবে, সেন্টিমিটার হয়ে যাবে। ওকে, এখন সরি 2 পয়েন্ট বলছি তো, হ্যাঁ ঠিক আছে। তো এরকম কিছু একটা এখন আমাদের বলতে বানাইতেছে, এটা আমরা বুঝতেছি যে আমাদের নর্মাল একটা ফাংশন বানাবো যেটা হচ্ছে রিটার্ন রিটার্ন কি করে, যেটা আমার ভ্যালুটা আছে ভ্যালু টাইমস 2.5 করলে হবে, তাই না? যে ভ্যালুটা পাঠাবে, যে ভ্যালুটা সে রিসিভ করবে, সেই ভ্যালুটা টাইমস 2.5 করলেই কিন্তু রিটার্ন করে দিলেই সে আলটিমেটলি সেন্টিমিটার কনভার্ট হয়ে গেল। আচ্ছা, এন্ড সমস্যা হচ্ছে তার ইনপুট টাইপটা কি হবে, মানে সে কোন ধরনের প্যারামিটার নিচ্ছে, ডাবল, তাই না? কোশ্চেনে বলে দিচ্ছে ডাবল। এবং তার রিটার্ন টাইপ কি, রিটার্ন টাইপও ডাবল। ডাবল না? ডাবল। যে দেখেন ডাবল রিসিভ করতেছে, তার মানে এখানে ভয়েডের জায়গায় কি লিখতে হবে, ডাবল লিখতে হবে স্যার। ডাবল লিখতে হবে। আচ্ছা, তো এই জিনিসগুলো মনে করে দেওয়া ইম্পর্টেন্ট। তারপরে বি নাম্বার আস। স্যার বি, এখানে একটা প্রবলেম ছিল স্যার। কি বলেন? স্যার যখন এই যে ডাবল নিয়ে কাজ করা হয় না, তখন যদি আমরা কোথাও ধরেন একটা ব্র্যাকেটের ভিতর 4/3 দিই, তাহলে ভ্যালু গুলো ভিন্ন আসে। তখন যদি 4.0 এবং /3.0 দিই, তাহলে ভ্যালু গুলো রাইট আসে। এই প্রবলেমটা কেন হয় স্যার? আচ্ছা, এটা হচ্ছে যে আপনি 4/3 না দিয়ে 3.0 দিবেন, তখন সে অটোমেটিকলি এটাকে ডাবলে কনভার্ট করে না। ওকে, ঠিক আছে স্যার। বুঝতে পারছেন? উপরেরটা না, নিচেরটা। ওকে, জি স্যার, বুঝছি স্যার। ঠিক আছে, এটা করলেই হবে। আচ্ছা, এরপর আসেন বি নাম্বারে কি বলছে। বি নাম্বারে বলছে ডাবল টাইপ লেন্থ অফ চিত্র। এখানে দেখেন বেসিক্যালি এখানে কোশ্চেনটা বলছে যে আমাকে আমার একটা অ্যারো আছে, এখানে অ্যারে আছে যেটার মধ্যে এই এরকম কিছু ভ্যালুজ আছে যেগুলো হচ্ছে ইঞ্চ, তাই না? ইঞ্চ। তো এখানে প্রত্যেকটার জন্য আমি লুপ চালাবেন and প্রত্যেকটাকে আপনি কোথায় পাঠাবেন, সেন্টিমিটার কনভার্টারে পাঠাবেন। পাঠানোর পর সে হ্যাঁ। রিটার্ন করবে দেন আপনি কি করবেন, সাম প্লাস ইকুয়াল কি করবেন, বেসিক্যালি জাস্ট কনভার্ট সিএম এর মধ্যে পাঠাবেন প্রত্যেকটা অ্যারে অফ আই কে পাঠাবেন। বুঝতে পারছেন? তাহলে দেখেন এই যে সামের মধ্যে কিন্তু এই যে এটা এটা সেন্টিমিটার কনভার্ট হয়ে সাম হয়ে যাবে, তাই না? জি স্যার। এন্ড এটার পরে ফাইনালি আমাকে কি করতে হবে, অ্যাভারেজ বের করতে বলছে না? তো আমি কিন্তু কথা বলতেছি ফাইন্ড অ্যাভারেজের কথা বলছি। তো ফাইন্ড অ্যাভারেজের মধ্যে আপনি তাহলে এটা করলেন লুপ চালাই চালাই। তারপরে কি কি করবেন, তারপরে ফাইনালি যখন লুপ শেষ হবে সাম ডিভাইডেড বাই কি হবে, চিতুস ইনসিস্টেড লেন্থ, লেন্থ না, ইয়েস। দ্যাটস ইট। এটাই আপনার অ্যাভারেজ হয়ে গেল। দেন আপনি সেটাকে রিটার্ন করে দিবেন। এটাই বলছে দেখেন, এখানে আমি রিটার্ন করতেছি, দেন আলটিমেটলি ওইটাই অ্যাভারেজ লেন্থটা প্রিন্ট হচ্ছে। বুঝতে পারছি? এখানে বলে দিছে যে ইউ মাস্ট কল মেথড রিটার্ন ইন টাস্ক এ, আদারওয়াইজ টাস্ক উড বি কনসিডার্ড ইনভ্যালিড। তো ওই ফাংশন যেগুলো বিল্ড করবেন সেগুলো ইউজ করার চেষ্টা করবেন। আচ্ছা, তো এখানে এটা মনে হয় আমাদের লাস্ট টাস্ক। হ্যাঁ, এটা লাস্ট টাস্ক। ওকে, আমরা আমাদের সময় গেছে অলমোস্ট, আমরা গোসল করতে হবে, তাই না? তো আমি ছেড়ে দিচ্ছি, সমস্যা নেই। তো লাস্ট টাস্কের মধ্যে এখানে কি বলছে যে আমরা বাবেল কাউন্ট করতে পারবো নাকি পারবো না, এটা আমরা আগে আগে করে আসছি। তো এখানে আমার মনে হয় আপনারা পারেন যে বাবেল কিভাবে কাউন্ট করে, যে আমি জাস্ট স্ট্রিংটা নিব, দেন আমি এই আই ইউটা চেক করবো, ম্যাচ করে বাবেলটা কাউন্ট করবো। এটুকু তো ইজি অনেক না, তাই না? জাস্ট জি রিটেন স্যার। করে দেবো বাবেল, যত যত কাউন্ট পাইছি সেটাকে আমি রিটেন করে দেবো। আচ্ছা, এরপর আসেন কনসোনেন্ট কাউন্ট। এটাও তো সেম, তাই না? মানে বেসিক্যালি বাবেলটার অপোজিট হইলেই সেগুলোকে আমি কনসোনেন্ট বলতে পারতেছি, তাই না? জি স্যার। তাইলে আপনারা আজকে ভ্যালু দিয়ে রেঞ্জটা চেক করতে পারেন যে আমার এটা কি অ্যালফাবেটে আছে নাকি নাই, ঠিক আছে? আচ্ছা, সি নাম্বারে কি বলছে, সি নাম্বারে দেখেন, সি নাম্বারে বলছে যে বেসিক্যালি আমার নেম নামে একটা ইয়ে আছে, স্ট্রিং আছে, নাম আছে, এগুলো কিছু নাম আছে, বব, এলাইস, ম্যাক্স, ম্যাডি, রোজি। তো এগুলোর মধ্যে আমাকে দেখেন ডান পাশে আউটপুটটা দেখেন, টোটাল নাম্বার অফ ভাওয়েল কত এন্ড টোটাল নাম্বার অফ কনসোনেন্ট কত সেটা বের করতে হবে। তো আমি যেটা করতে পারি, আমি এই নেম নেম যে অ্যারেটা আছে সেটার মধ্যে আমি একটা লুপ চালাতে পারি, তাই না? লুপ চালানোর পর আমি বলতে পারি যে ববকে আমি পাঠাই দিলাম কোথায়, ভাওয়েল কাউন্টের মধ্যে, তাই না? মানে বেসিক্যালি
স্যার এর প্রত্যেকটা ওয়ার্ডকে ধরে এগুলা ভাওয়েল কাউন্টে পাঠিয়ে দিলে তো ভাওয়েলের পেয়ে যাবো, কাউন্ট পেয়ে যাবো। হ্যাঁ, এক্স্যাক্টলি, ওইটাই করতে চাচ্ছি আমরা। তো আমরা যেটা করতে চাচ্ছি যে আমরা এখানে ভাওয়েল সাম দুই ফাংশনটা আছে সেই মেথডটার ভিতরে। এই ফাংশনটার নাম কি দিয়েছিলাম আমরা? ইজ ভাওয়েল। আচ্ছা, তো ইজ ভাওয়েল কি রিটার্ন করে? এটা কাউন্ট রিটার্ন করে, তাই না? তাহলে আমরা বলতে পারি যে ভাওয়েল ভিও কাউন্ট, ওই আগের মতোই, সামের মতোই, প্লাস ইকুয়াল কি করবো, ইজ ভাওয়েলের মধ্যে কাকে পাঠাবো, অ্যারে অফ আই কে পাঠাবো, বুঝতেছেন? তাহলে কতটা বাউল এখানে, ববের মধ্যে বাউল পাবে একটা, সেখানে কাউন্টের মধ্যে ওয়ান এসে অ্যাড হবে। এলআইসির মধ্যে কয়টা পাবে, দুইটা তিনটা, তাহলে এখানে তিনটা অ্যাড হবে, বুঝতে পারছেন? তাহলে চার হয়ে যাবে, বুঝতেছেন না এটা? দেন আবার ম্যাক্স এর জন্য একটা অ্যাড হবে, পাঁচ হয়ে যাবে ভি কাউন্টটা। এইভাবে আবার আরেকটা ভেরিয়েবল রাখবেন সিও কাউন্ট, এটার মধ্যে আবার প্লাস ইকুয়াল কাকে কল করবেন, ইজ কনসোনেন্ট যেটা আছে এটার মধ্যে আবার সেম জিনিসটা পাঠাবেন, এ আর আর থার্ড ব্র্যাকেটে আই, বুঝতেছেন? তো ফর লুপ দিয়ে এই নেমের মধ্যে এরে বলতে আসলে বেসিক্যালি নেম বোঝাচ্ছে, নেম, বুঝতে পারছেন সবাই? জি স্যার। তো এটা অনেক ইজি প্রবলেম, তাই না? ইয়েস স্যার, ইজি শিওর। দেন ওই রিটার্নটা রিটার্ন করে দিবেন কনসোনেন্ট কাউন্ট থেকে, কনসোনেন্ট সাম থেকে, ভাওয়েল সাম থেকে। That's it. ওইটাই আপনি এখানে মেইন, এইটা হচ্ছে আমার ড্রাইভার, মানে মেইন ফাংশন আর কি, বেসিক্যালি মেইন মেথড। তো এটা যদি বুঝেন তাহলে আমাদের আর প্রবলেম নাই, কোডিং প্রবলেম, বেসিক্যালি ব্যাকে কোথায় অ্যারে প্রবলেম। ঠিক আছে, তো আমি যেহেতু আমাদের টাইম হয়ে গেছে, আমাদেরকে আর্লি লিভ করতে হবে, ঠিক আছে? তো আমি একটু ক্লাসটা রেকর্ডিংটা অফ করি। হ্যাঁ, এন্ড